আমার নাম তনিমা। আজ আমি যে গল্পটি আপনাদের শোনাতে যাচ্ছি সেটি আমার নিজের জীবনের একটি গোপন অধ্যায়। এই গল্পটি শোনার পর হয়তো আপনারা আমাকে চরিত্রহীন বলবেন, আবার কেউ হয়তো আমার একাকিত্বটা অনুভব করতে পারবেন। তবে অনুরোধ, পুরো ঘটনাটি না শুনে বিচার করবেন না। গল্পটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী কোনো রোমাঞ্চকর গল্প আপনারা মিস না করেন। চলুন ফিরে যাই সেই রাতে। আমার বিয়ের তখন মাত্র ৩ বছর। মধ্যবিত্ত পরিবার। স্বামী সায়ন চাকরি করেন একটি প্রাইভেট কোম্পানিতে। সকাল ৯টায় বেরিয়ে যান আর ফিরতে ফিরতে রাত ১০টা। সায়ন মানুষ হিসাবে খারাপ নন, কিন্তু বিয়ের এই ৩ বছরে আমি তার কাছে স্ত্রী হিসাবে যতটা না পেয়েছি, তার চেয়ে বেশি পেয়েছি একজন কেয়ারটেকারের দায়িত্ব। আমাদের কোনো সন্তান নেই, তাই সারাদিন ফাঁকা বাড়িতে আমি আর আমার একাকিত্ব। এই একঘেয়ে জীবনে হঠাৎ করেই দমকা হাওয়ার মতো প্রবেশ করল আকাশ। আকাশ হল সায়নের দূর সম্পর্কের পিস্তুত ভাই। গ্রামের বাড়ি থেকে শহরে এসেছে মাস্টার্স পরীক্ষা দিতে। আমাদের গেস্ট রুমটাই হল ওর ঠিকানা। আকাশের বয়স তখন ২৩। গায়ের রং শ্যামলা, কিন্তু অসম্ভব মায়াবী চোখ। শরীরে বয়সের তুলনায় একটা সুঠাম ভাব আছে, যা ওর জিম করা শরীর জানান দেয়। প্রথম দিকে আকাশ আমাকে যথেষ্ট সম্মান করত, বৌদি বলে ডাকত। কিন্তু সেই ডাকের মধ্যে সম্ভ্রমের চেয়ে আপন করার সুরটাই বেশি ছিল। আমি সারাদিন বাড়িতে একা থাকতাম, তাই আকাশ কলেজ থেকে ফিরলে ওর সাথেই আমার টুকটাক গল্প হতো। ও আমাকে রান্নায় সাহায্য করত, কখনো বা বারান্দায় বসে আমার সাথে চা খেত। সায়ন যখন অফিসের কাজে ব্যস্ত থাকত, আকাশ তখন আমার একাকিত্বের সঙ্গী হয়ে উঠত। ঘটনার সূত্রপাত আকাশের জন্মদিনে ২ দিন আগে। সায়ন অফিসের ট্যুরে ব্যাঙ্গালোর গেছে। বাড়িতে আমি আর আকাশ। বাইরে তখন তুমুল বৃষ্টি হচ্ছে। লোডশেডিং চলছে অনেকক্ষণ ধরে। আমি মোমবাতি জ্বালিয়ে ড্রয়িং রুমে বসেছিলাম। আকাশ এসে আমার পাশে বসল। ওর গায়ে একটা স্লিভলেস গেঞ্জি, ঘামে ভেজা শরীর থেকে একটা অদ্ভুত পৌরুষদীপ্ত গন্ধ আসছিল। ও আমার দিকে তাকিয়ে বলল, বৌদি, পরশু তো আমার জন্মদিন, দাদা তো নেই, তুমি আমাকে কি গিফট দেবে? আমি হেসে বললাম, তুমি কি চাও বলো, ভালো কোনো শার্ট বা ঘড়ি? আকাশ একটু ঝুঁকে আমার চোখের দিকে তাকিয়ে বলল, সবসময় কি জিনিস দিয়ে উপহার হয় বৌদি? মাঝে মাঝে এমন কিছু উপহার দিতে হয় যা কেউ দেখে না, শুধু অনুভব করা যায়। ওর এই কথায় আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি বুঝতে পারছিলাম ও কি ইঙ্গিত করছে, কিন্তু নিজেকে সংযত রেখে বললাম, মানে, তুমি কি বলতে চাইছ? আকাশ কোনো উত্তর না দিয়ে আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। ওর হাতের তালুটা অসম্ভব গরম ছিল। সেই উষ্ণতা আমার শির দ্বারা বেয়ে নিচে নেমে গেল। ও ফিসফিস করে বলল, বৌদি, দাদাকে তো আমি চিনি, সে তোমাকে সময় দেয় না। আমি দেখি তুমি বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখো, তোমার চোখে অনেক না বলা কথা থাকে। এই জন্মদিনে আমাকে সেই না বলা কথাগুলো উপহার দেবে? আমি হাতটা ছাড়িয়ে নিতে চাইলাম, কিন্তু পারলাম না। আসলে হয়তো আমি নিজেও চাইছিলাম না হাতটা ছাড়াতে। আমার শরীরে তখন এক অদ্ভুত শিহরণ কাজ করছিল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আকাশ, এটা ঠিক হচ্ছে না, আমি তোমার বৌদি। ও হাসল। সেই হাসিতে কোনো লজ্জা ছিল না, ছিল এক ধরনের অধিকার। বলল, সম্পর্ক তো মানুষের দেওয়া নাম বৌদি, কিন্তু শরীরের ভাষার কোনো নাম হয় না। সে রাতে আর কিছু হলো না। কারেন্ট চলে আসায় আমরা যার যার ঘরে চলে গেলাম। কিন্তু সেই রাতে আমি ঘুমাতে পারলাম না। আকাশের ওই স্পর্শ, ওর চোখের চাউনি আমাকে অস্থির করে তুলছিল। আমার মনে হচ্ছিল আমি যেন নিজের অজান্তেই একটা ফাঁদে পা দিচ্ছি, একটা মিষ্টি ফাঁদ। জন্মদিনের রাত। অবশেষে সেই রাত এলো, আকাশের জন্মদিন। সায়ন ফোন করে উইশ করেছে, কিন্তু আসতে পারেনি। আমি আকাশের জন্য পায়েস রান্না করেছি, আর ওর পছন্দের বিরিয়ানি। রাত ১২টার সময় আমি কেক নিয়ে ওর ঘরে গেলাম। আকাশ তখনও ঘুমায়নি, ও বিছানায় শোয়া হয়ে বই পড়ছিল। আমাকে দেখে উঠে বসল। আমি কেকটা টেবিলে রেখে বললাম, শুভ জন্মদিন আকাশ। ও কেকটা কাটল, আমাকে এক টুকরো খাইয়ে দিল, আমিও ওকেও খাইয়ে দিলাম। হঠাৎ আকাশ উঠে গিয়ে দরজাটা লক করে দিল। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি বললাম, দরজা বন্ধ করলে কেন?
আকাশ আমার খুব কাছে এসে দাঁড়ালো, এত কাছে যে ওর নিঃশ্বাস আমার কপালে এসে লাগছিল। ও বলল, বলেছিলাম না আমার একটা অদ্ভুত উপহার চাই, আজ আমি সেটা নিতেই দরজা বন্ধ করেছি। আমি দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছিলাম, পালানোর কোনো পথ নেই। আর সত্যি বলতে আমার মনের কোনো এক কোণ থেকেও পালানোর ইচ্ছাটা মরে গিয়েছিল। আমার শরীরে তখন দীর্ঘদিনের তৃষ্ণা। আকাশ ধীরে ধীরে আমার কানের কাছে মুখটা আনল। ওর ঠোঁটের স্পর্শ আমার কানের লতিতে লাগতেই আমার শরীর শিউরে উঠল। ও ফিস করে বলল, বৌদি, তুমি কি জানো বৌদি, তোমাকে শাড়ি পরলে কতটা আবেদনময়ী লাগে? আজ তোমাকে দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। ওর শরীরের দিকে তাকিয়ে থাকার সময় আমার শরীরে কি যেন এক উত্তেজনার সৃষ্টি হল। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম। আমার হাত দুটো নিজের অজান্তেই ওর পেশিবহুল বাহুতে উঠে এলো। আকাশ আমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারল আমার সম্মতি। ও আর দেরি করল না। ওর বলিষ্ঠ হাত দুটো দিয়ে আমার কোমর জড়িয়ে ধরল এবং আমাকে নিজের শরীরের সাথে একেবারে পিষে ধরল। আমাদের মাঝখানের দূরত্ব তখন শূন্য। ওর বুকের থুকপোকানি আমি নিজের বুকে অনুভব করতে পারছিলাম। আকাশ আমার চিবুকটা আলতো করে তুলে ধরল। ওর চোখে তখন আদিম একাকাঙ্ক্ষা। আমি চোখ বন্ধ করে ফেললাম। পর মুহূর্তেই ওর ঠোঁট আমার ঠোঁটকে দখল করে নিল। সেই চুম্বনে কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল এক গভীর আবেশ। মনে হচ্ছিল ও আমার ভেতর থেকে সমস্ত শ্বাস শুষে নিচ্ছে। আস্তে আস্তে ওর হাত আমার কোমরের ভাঁজ থেকে উপরের দিকে উঠতে লাগল। আমার শরীর তখন অবশ হয়ে আসছিল। আমি ওর চুলে আঙুল ডুবিয়ে দিলাম। ওর গরম নিঃশ্বাস আমার গলায় ঘাড়ে আঁচড়ে পড়ছিল। ও আমাকে পাঁজাকোলা করে বিছানায় নিয়ে গেল। বাইরের বৃষ্টির শব্দ আর আমাদের ঘন নিঃশ্বাসের শব্দ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। সেই রাতে আর কোনো কথা হয়নি, শুধু দুটি তৃষ্ণার্থ শরীর একে অপরকে খুঁজে নিয়েছিল। সামাজিক নিয়ম, সম্পর্ক, পাপ, পুণ্য সব কিছু সেই বন্ধ দরজার বাইরে পড়েছিল। আকাশের স্পর্শে আমি নিজেকে নতুন করে আবিষ্কার করলাম। মনে হলো এতদিন আমি যা খুঁজছিলাম তা আমার হাতের কাছেই ছিল, অথচ আমি জানতাম না। ভোরবেলা যখন আমার ঘুম ভাঙল, দেখলাম আকাশ আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। জানালার ফাঁক দিয়ে ভোরের আলো আসছিল। আমি খুব সাবধানে ওর হাতটা সরিয়ে উঠলাম। নিজের ঘরে এসে আয়নার সামনে দাঁড়ালাম। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে আমি চমকে গেলাম। আমার চোখে মুখে এক অদ্ভুত তৃপ্তির আভা। অপরাধ বোধ? না, আশ্চর্য হলেও সত্যি আমার কোনো অপরাধ বোধ হচ্ছিল না। বরং মনে হচ্ছিল এই একটা রাত আমাকে বাঁচার নতুন রসদ দিয়েছে। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ নয়। এরপর আকাশের সাথে আমার সম্পর্কটা আরও গভীর হয়েছে। সায়নের আড়ালে আমাদের এই গোপন সম্পর্ক চলতে থাকে। আমি জানি না এর ভবিষ্যৎ কি, কিন্তু সেই রাতের ওই অদ্ভুত উপহার আমার জীবনটা বদলে দিয়েছে। আপনাদের জীবনেও কি এমন কোনো গোপন অধ্যায় আছে? কমেন্ট করে জানাতে পারেন। আর গল্পটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।